হ্যালো ফ্রেন্ডস, আজকের বানিয়ে নেব চিলি চিকেন। চিলি চিকেন বানানো খুবই সহজ এবং এটা খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়। চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর থেকেই কিন্তু চিলি চিকেনের ঝালটা আসে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। উপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম ফাটিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 30 মিনিটসের জন্য আমি রেখে দেবো। তারপর 30 মিনিট পরে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে আমি ভেজে নেব। চিকেন ভাজার সময় কিন্তু আঁচটা লো মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, তাতে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। অন্যদিকে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, রেড চিলি সস, একটু সয়া সস আর একটু টমেটো সস, একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব। চিকেন ভাজা তেলেই দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে তেলে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম। এগুলো তেলে খুব ভালোভাবে একটু সটে করে নেওয়ার পর আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর স্বাদ মতন লবণ, চিনি দিয়ে দেবো। দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট রেখে ফুটতে দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই চিলি চিকেন আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে পারেন। কেমন হয়েছে আপনারা দেখে প্লিজ জানান কেমন হয়েছে।